যে এটা হচ্ছে মুস্তাফা সেন্টার। আসসালামু আলাইকুম, আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে। তো এটা হচ্ছে মুস্তাফা সেন্টার, এটা সিঙ্গাপুরে। যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিওটি। এই তো কয়েকদিন আগেই ঘুরে ফিরে আসলাম। তো এই মার্কেটে অনেক বড় গোল্ডের একটা মার্কেট আছে, মানে এই সেন্টারটা অনেক বড়। এর ভিতরে বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন যেমন গোল্ডের যে দোকান শপটা, এখানে অনেক ধরনের ডিজাইনের জুয়েলারি পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন দেখা যাক এখানে গোল্ডের দামটা কেমন, আর গোল্ড শপে কি কি ধরনের কি কি ডিজাইনের কি কি পাওয়া যায় সেগুলোই দেখব। এই যে কান পাশা, ঝাপসি সবই। তো এখন আমি দামটা জিজ্ঞাসা করব। তো দেখুন কি দামটা বলছে। টুডে গোল্ড প্রাইস 111.20 22 ওকে 111.20 ওকে। মাশাআল্লাহ, আপনারা শুনলেন $111 সামান্য একটু বেশি পার গ্রাম, 22 ক্যারেট, এবং এর সাথে যোগ হবে ট্যাক্স এবং মেকিং চার্জ। আর এটা হচ্ছে অন্য একটি দোকান, এটা হচ্ছে স্টোনের যে দোকান। একটা নাকফুলের দামই $300, একটা নাকফুলের দাম $300। তো অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস, খুবই সুন্দর লাগছিল। আবার $100ও আছে, 150, 70, 80 এরকম ডলারেও পাওয়া যাচ্ছিল। এগুলো স্বর্ণের না, তারপরে অনেক সুন্দর। উনি বলছিল এগুলো অনেক টেকসই, মজবুত, অনেক বছর যাবে, কোনো নষ্ট হবে না, ফর 15 days। খুবই সুন্দর, শাইনিং, খুবই সুন্দর। তো নাকফুল গুলো কেন কিনি নেই এখন আফসোস হচ্ছে। ওখানে সব জুয়েলারি অনেক দামি ছিল, গোল্ডের না, ডায়মন্ডের না, সেই জন্য আনা হয়নি, বাট আফসোস হচ্ছে। আর এইদিকে দেখুন নানান রকমের ব্রেসলেট। তো আমি কোনো প্ল্যান করে আসিনি কেনার, তারপরেও দেখে লোভ হচ্ছে আমার। দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের গোল্ড, অনেক সুন্দর দেখতে, পিঙ্ক এবং সিলভার কালার, বাট এটা গোল্ড। এখানে তিনটা ব্রেসলেটই একই মডেল, একই ডিজাইন, একই, তিনটাই স্বর্ণের, বাট এখানে কালারটা ডিফারেন্ট। लुकिंग दिस वन मोर नाइस। देखो साजो, देखना रोज गोल्ड ही ज्यादा अच्छा लग रहा है। रोज गोल्ड এদিকে দেখতে আসলাম, I can take your কিন্তু খুবই সুন্দর। no problem video your name Shafi Shafi so Muslim, yeah, alhamdulillah I got one। তো জামাই বলতেছিল তুমি তো কোনো প্ল্যান করে আসোনি সৌদি আরব থেকে গোল্ড কিনবা, তো এখন তুমি গোল্ড কেন দেখতেছো? উনি তো খুবই টেনশনে পড়ে গেল, যেহেতু কোনো প্ল্যান করে আসা হয়নি। Shafi bhai, I think you are from Kerala, right? No, Tamil Nadu. Huh? Tamil Nadu. Tamil Nadu. Tamil Nadu, Kerala, similar, yeah. আপনারা বাংলাদেশি দেখে মনে হচ্ছে। ভিডিও নেওয়া যাবে? বাংলাদেশি ভাইরা বসে আছে, চেহারাই বলে দিছে যে বাংলাদেশি, আমার দেশের মানুষ। আমার বাচ্চারাও ড্রিঙ্কস করছে, এখানে বসে বসে খাচ্ছে। ভাইদের কোন ডিস্ট্রিক্ট? আর আমার হচ্ছে মানিকগঞ্জ, সাটুরিয়া থানা, সদর থানা, দুইটাতেই বাড়ি আছে। টিকলি আর ব্রেসলেট সিলেক্ট করছি, এখন আংটি দেখব। এগুলো হচ্ছে কানের দুল। যেহেতু কোনো প্ল্যান করে আসা হয়নি কেনাকাটার, মানে গোল্ড কেনাকাটা করার কোনো প্ল্যান করে আসা হয়নি, তো কি দেখবো? তো ছোট ছোট জিনিসগুলোই দেখছি, আংটি, ব্রেসলেট, এগুলোই তুই একটা হয়তো কিনে নেবো, এটাই ভাবছি আর কি। কারণ স্বর্ণ কেনার উদ্দেশ্যে আসলে টাকা পয়সা বেশি করে নিয়ে আসতাম, বা আমার পুরানো গোল্ড যেগুলো পরা হয় না, ব্যবহার করা হয় না, সেগুলো নিয়ে আসতাম, এক্সচেঞ্জ করতাম।
তো সেরকম কিছুই করিনি। আর আসলে আমাদের প্ল্যানই ছিল না, যদি প্ল্যান থাকতো তাহলে মালয়েশিয়া যাওয়ার ঠিক আগের দিন রাতে কি আর এখানে আসি আমরা এই গোল্ড শপে। আসলে ঘুরতে ঘুরতে হুট করে চলে আসছি, দেখলাম গোল্ড শপ, অনেক সুন্দর লাগছিল সব কিছু, তাই ঢুকে পড়ছি। তারপরে তো আমি অবাক, এখানে তো সবই এত এত সুন্দর ডিজাইনগুলো, মন চায় পুরো দোকান তুলে নিয়ে যাই। তো সমস্যা একটাই, আগেই বলেছি যে আমরা কোনো প্ল্যান করে আসিনি বা সিঙ্গাপুরে কখনো গোল্ড কেনাও হয়নি। আর গোল্ড দিয়ে কি করব, ব্যবহার করি না, শুধু দেখেই পাগল হয়ে যাই। তো দেখুন কত সুন্দর সুন্দর এই যে এখানে নেকলেসগুলো, মালাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। আর আমার একটা ভুল হয়েছে যে এখানে একটা নেকলেস, শুধু নেকলেসের জন্য একটা দোকান ছিল, সেখানে আমার ভিডিওটা করা হয়নি। নেকলেসগুলো এত সুন্দর ছিল, আমার আসলে মনেই ছিল না, সব ভিডিও করেছি, তবে নেকলেসের এগুলো সবই গোল্ড করা হয়নি। আর চেনগুলো কিন্তু অনেক সুন্দর দেখলেন। আর এই যে এগুলো হচ্ছে যারা হিন্দু ধর্মের তারা ওদের যে ঠাকুরদেরকে পড়ায় এগুলো নিয়ে, বা বিয়ের সময় বিয়ের কনে তারা পরে, এটা বুঝলাম যেটা। তো বাচ্চাদের কানের দুল কিন্তু চলে আসলাম আমি। কানের দুল তো এখানে বাচ্চাদের পেলাম না, আমি দুল বলতে গেলে ছোট ছোট যেগুলো সেগুলো নিব, পেলাম না। পরে কি আর করার, আংটির দিকে চলে এসেছি আংটি দেখার জন্য। আমার তো আংটি মানে আমি অজ্ঞান, হোক সেটা আর্টিফিশিয়াল বা গোল্ড বা সিলভার। আমি যে ধরনের আংটি খুঁজছিলাম ঠিক সেই ধরনেরই এখানে আছে, তাই ভাবলাম কয়েকটা আংটি নিয়ে যাই। পরে কয়েকটা আংটি আমি সিলেক্ট করলাম, খুবই ভালো লাগলো। কয়েকটা বলতে গেলে 2টা বা 3টা হবে আর কি, এরকম। তো এখানে আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আমরা যখন ঘুরতে ঘুরতে লাস্টে প্রায় শেষের পর্যায়ে 9টা বাজার জাস্ট 5 মিনিট বা 10 মিনিট বাকি আছে, তখন আমরা একটা খবর পেলাম যেটা শুনে খুবই খারাপ লাগলো। সেটা হচ্ছে কি যে এখানে 9টার সময় বন্ধ হয়ে যাবে মার্কেটটা। তো দেখুন কত সুন্দর সুন্দর আংটি, এগুলো দেখলে কার বা নিতে মন চাইবে না বলুন, অনেক সুন্দর। তো এখান থেকে আমি একটা আংটি নিয়েছি, এই যে লম্বাটা, এই আংটিটা আমি নিয়েছি কারণ এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি লম্বা আংটি কখনো পরি নাই আমার জীবনে, আছে আমার, বাট পরা হয়নি, তবে এটার ডিজাইনটা সুন্দর তাই ভাবলাম এটাও নিয়ে নিব। তো যখন বললো যে 9টায় বন্ধ হয়ে যাবে, তখন তো আমি আকাশ থেকে পড়লাম, কারণ এত তাড়াতাড়ি পেমেন্টের যে ফর্মালিটিস যেটা আছে একটা সিস্টেম, ওইটা তো সম্ভব না শেষ করা, কারণ এখানে পাসপোর্ট দিতে হবে, তারপর আরও বিভিন্ন কি কি লাগবে নিয়ম, সেই বেসমেন্টে যেতে হবে, ওখানে যে আবার একটু কি বলে এটাকে, ট্যাক্স, যেটা আমরা ট্যাক্সের জন্য, ট্যাক্সটা যেন আমরা রিটার্ন পাই এয়ারপোর্ট থেকে, সেই জন্য একটা অ্যাপ্লিকেশন পেপার নিতে হবে ওখান থেকে, অ্যাপ্লিকেশন পেপার না, যাই হোক কি যেন বলে ভুলে গেছি। তো এটা আমাদের প্রসেসটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে বা আরও বেশি লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সাথে পাসপোর্টই ছিল না, পাসপোর্ট আমরা রুমে রেখে এসেছিলাম, ফ্ল্যাটে, সরি হোটেলে। আর এই যে দেখুন পেন্ডেন্টগুলো কত সুন্দর, গলার লকেটগুলো চেনের সাথে পরার জন্য, সেই তখন থেকে এটাই দেখাচ্ছিলাম আর বকবক করে যাচ্ছিলাম, কত কত সুন্দর দেখুন। এগুলো কিন্তু সবারই পছন্দ হওয়ার মতো, মানে এই যে এরিয়াটা, এখানে সুন্দর লকেটগুলো, এই যে একটা এরিয়া, এটা শুধু চেনগুলো কত সুন্দর দেখুন। আবার মানে যে এরিয়াতে একটা শপের ভিতরে শুধু ওই জিনিসগুলোই, যে কোনো এক আইটেম জুয়েলারি, বিশাল বড় একটা স্বর্ণের দোকান, তার ভিতরে আবার দোকান ভাগ ভাগ করা, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আর এই যে গোল গোল যে মালা দুটো, এত সুন্দর লেগেছে, এই নেকলেসটা মানে চেনের মতো, খুবই ভালো লাগার মতো, আমার পছন্দ হয়েছে। বাট আমি কেন নিইনি, কারণ আমার ছোট ছোট বাচ্চা টান মেরে নষ্ট করে দিবে গলায়, না কি হবে, এই জন্য নেইনি। আর এই যে যে লকেটগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর, এটা আমার একটা কাছের প্রিয় মানুষের খুবই পছন্দ এই ধরনের, আমি ভেবেছিলাম তার জন্য নিব, কিন্তু নেওয়া হয়নি একটা কারণে, যাই হোক বিশেষ কারণে নেওয়া হয়নি। তারপর এদিকে চলে আসলাম চুড়ির দিকে, চুড়িগুলো এত সুন্দর এত সুন্দর, দেখুন অনেক সুন্দর চুড়িগুলো। তো এই বালাগুলো দেখে মন চায় কিনতে, এগুলো আমি যদিও সবসময় পরি না, হয়তো বছর 1বার বা 2বার পরা হয়, কোনো ফাংশন বা শাড়ির সাথে বা স্যুটের সাথে, 3 পিসের সাথে বা লেহেঙ্গারের সাথে, সারারা গারারা পরলে তখন, তো তা না হলে পরা হয় না। তারপরেও খুব শখ, ওই যে মেয়েদের শখ বেশি না অলংকারে, তো আমি তো অতটা অলংকার পরি না, তারপরেও শখটা আর কি। তো এখান থেকে ভাবলাম 2টা বালা নিব, তো আমার হাজব্যান্ডকে বললাম পকেটটা একটু চেক করো ঠিক আছে কি না, বলে আমি পকেট কি চেক করবো, আমরা তো প্ল্যান করেই আসিনি। তারপরে টুকিটাকি কিছু নিয়েছি আমি, খুব বেশি নেওয়া হয়নি আবার কমও না, টুকটাক সামান্য কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার যেটা বেশি শখ, যেটা বেশি পছন্দ হয়েছে আমি নিয়েছি। আর এইদিকে বাচ্চাদের কানেরগুলো নিতে পারিনি, কারণ আমার একটাও পছন্দ হয়নি, কমফোর্টেবল না। আমি বাচ্চাদেরকে কানের যে ইয়ারিং দিব কমফোর্টেবল,
হ্যাঁ, আর এই যে দেখুন বালা, এটা কত সুন্দর না? তো এটা অনেক সুন্দর, এটা শক্ত মজবুত। 22 ক্যারেটের জিনিসগুলো দেখা যায় সবসময় নরম হয়ে যায়, বাট এই বালাটা শক্ত ছিল। তো এই জন্য আমি এই বালাটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছিল। আমি বলেছি না আমি এই বালাটা নিব। এখন সমস্যা হলো, ওই যে বললাম লাস্ট পর্যায়ে যেহেতু বন্ধ হয়ে যাবে, তখন ওনারা বলল আপনাদের ফ্লাইট কখন? বললাম যে আগামীকাল দুপুরে আমরা এয়ারপোর্টে যাব। তখন বলল সকাল 10টায় খুলে আপনারা চলে আসুন। সব কিছু আমরা চুজ করে ওখানের পিছনে নাম লিখে লিখে, আমার হাজব্যান্ডের নামটা লিখে লিখে সব কিছু জমা করে রেখে দিছে। বলছে কালকে আসবেন পাসপোর্ট নিয়ে, টাকা যে ক্রেডিট কার্ড বা যেটাই হোক, ক্যাশ হোক, ওগুলো নিয়ে আসবেন। তখন আমরা এগুলো প্রসেসটা করে দিব, আপনারা নিয়ে চলে যেতে পারবেন। তো যে কথা সেই কাজ। তো যাওয়ার আগে দেখলাম যে না, ওনারা বলছে 9টায় বন্ধ হবে। দেখতে দেখতে 9:30 10টা বেজে গেল। আমার হাজব্যান্ড তো রেগে গেল, বাপরে বাপ, বলে কেন আপনারা বললেন 9টায় বন্ধ হবে, আমি তো এতক্ষণ যেয়ে নিয়ে আসতে পারতাম। তো আমি বললাম রাগারাগি করো না বাবা, চলো সকালে আসবো। তো আমি আমার আমি নতুন মোবাইল যে সৌদি আরব থেকে কিনে নিয়ে গেছিলাম, S24 আলট্রা, তার আমার কভার নেওয়া হয়নি। তো একটা কভার কিনে নিলাম আমি এখান থেকেই, এই মুস্তাফা সেন্টার থেকে। আর 2টা ঘড়ি পছন্দ করলাম, আমার হাজব্যান্ডের জন্য একটি, আমার জন্য একটি। 2টা ঘড়িও পছন্দ করে চলে গেলাম। বললাম যে না আমরা তাহলে কালই নিব সবকিছু। যেহেতু আমাদের কুপন পাবো একটা, আমরা বললাম তাহলে কুপন দিয়েও কিছু কেনাকাটা করে নিব, কারণ ওই কুপন দিয়ে আবার কবে আসবো সিঙ্গাপুর, কবে কেনাকাটা করব। বললো ফর এবার, ওইটা কোনো ডেট এক্সপায়ার হবে না, অনেক অনেক বছর পর্যন্ত ডেট থাকবে, যতদিন বেঁচে থাকবো ওই কুপন দিয়ে আমরা কেনাকাটা করতে পারবো মুস্তাফা সেন্টার থেকে। তখন আমি বললাম না বাবা, আমরা কবে আসি না আসি ঠিক নাই, তাহলে এগুলো রেখে দিই, কালকে কিনবো। আমি শুধু কভারটা পে করেছিলাম। আর এই যে বাচ্চাদের খেলনাগুলো, ওরাও কিছু খেলনা টেলনা নিয়ে নিল, আমিও ওই যে কভারটা নিয়ে নিলাম। কিছু টাকা পে করলাম আমরা আজকে, আর বাকিটা রেখে দিলাম কালকের জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি বাহিরের দিকে, এই গোল্ড মার্কেট থেকে সব কিছু সেট আপ করা আছে, কালকে সকালে আসবো, নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা উপরের দিকে। উপরে এসে দেখি ওমা, এখানে শুধু জুতার বাহার। এখানে বললাম না যে সেকশনে যেটা শুধু ওটাই পাওয়া যায়, অন্য কিছু দিয়ে ভরে ফেলে না ওনারা। তো যাই হোক, দেখুন এখানে শুধু জুতা আর জুতা, শুধু জুতা, জুতার বাহার। এত জুতা সৌদি আরবের সবগুলো হারাম সেন্টার মিলেও এত জুতা হবে না। তো এই মুস্তাফা সেন্টারের খবরটা আমি পেয়েছিলাম ফেসবুকের, আমার যে লাইভ করেছিলাম সেখানে আমার বাংলাদেশি কিছু আমার ফ্রেন্ডস যারা, তারা বলেছিলেন, যারা ফলোয়ার তারা বলেছিলেন আলহামদুলিল্লাহ এসে ভালোই লেগেছে। আগে যদি জানতাম তাহলে আমি যে 10 দিন ছিলাম সিঙ্গাপুরে, এর মধ্যে এসে আমি কেনাকাটায় লেগে যেতাম। আমি ইচ্ছা মতো মন ভরে কেনাকাটা করতাম। আমি তো শপিং করতে খুবই খুবই ভালোবাসি, কিন্তু আফসোস আমি আগে জানি নাই, আমরা আগে আসি নাই। আমার হাজবেন্ডও এরই মাঝে আবার জাপান চলে গেছিল, জাপান থেকে 2 দিন 3 দিন পরে আসছে। তো আমরা রুম থেকে বের হতাম না, মোট কথা আমরা যে হোটেলে থাকতাম ওইখানে ঘোরাঘুরি করতাম নিচে এসে। তো আমাদের আর কোথাও যাওয়া হয়নি। তো যেহেতু আমার হাজবেন্ড জাপান থেকে চলে আসছে, আবার বললো যে আমরা চলে যাব কালকে ইন্দোনেশিয়া। তো ভাবলাম যাওয়ার আগে একটু তাহলে মুস্তাফা মার্কেট হয়ে যায়, সবাই যেহেতু বলছে এখানের কথাটা, তো এই জন্যই আসা মূলত। আমার সেই সকল বন্ধুদের, ফ্যানদের, ফলোয়ারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে মুস্তাফা সেন্টারের কথাটা বলেছিলেন, বা আমাকে কয়েকটা কমেন্ট এসেছিল, কয়েকটা ফ্রেন্ডস আমাকে লিখেছিল বারবার যে আপু যাবেন কিন্তু, মুস্তাফা সেন্টারে যাবেন কিন্তু, আপনাদের সাথে দেখা করব, দেখা হবে। বাট রবিবারে গেলে দেখা হয়তো, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মঙ্গল বা বুধবার ছিল, মনে নাই আমার কি দেখা না হয়েছে, তাতে সমস্যা নাই। বাট আমার খুবই ভালো লেগেছে যাওয়ার পর, তাই তাদেরকে ভালো মানে মনের থেকে একদম বারবার বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে দেখুন মুস্তাফার এটা এরিয়াটা বিশাল বড়, মুস্তাফা সেন্টার, এটা কোনো ছোট না। তো এই দরজা থেকে, গেট থেকে আবার আর এক গেটে চলে গেছি, ওই দিক থেকে আবার অন্যদিকে চলে গেছি। তো ওখানে যে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, আসলে খুবই ভালো লাগার মতো এই জায়গাটি, খুবই ভালো লাগলো। এখানে ছবি তুললাম, বাচ্চাদেরকে দাঁড়া করিয়ে আমি দাঁড়িয়ে ছবি তুললাম, আমার হাজব্যান্ডকে ছবি বললাম একটু দাঁড়াও তুলো। তো এখানে আসলে যেটা আমি পেলাম সেটা হচ্ছে কি, দাম খুব বেশি না, আর সব কিছুই পাওয়া যায়, আপনার যা যা প্রয়োজন একটা মানুষের জীবনে, চলে যাচ্ছে লাইফে যা প্রয়োজন সব পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে একটি বড় কথা। তো এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমরা বের হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। মুস্তাফা মার্কেট থেকে বের হয়ে খুবই ক্লান্ত, হাঁটাহাঁটি করে ঘেমে গেছি, দেখে বোঝা যাচ্ছে চেহারা। তো নিচ্ছি জুস, এখান থেকে ফ্রেশ জুস নিব আমরা এখন।
এখন 5টা জুস বানাতে কতক্ষণ লাগবে দেখি। ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে, ক্লান্তিও লাগছে। ঘাম আর ঘাম, ঘেমে গেছে। আর এই সিঙ্গাপুরে প্রচণ্ড প্রচণ্ড গরম, ভ্যাবসা গরম ছিল, এত হিউমিডিটি বেশি ছিল, 87 to 96% হিউমিডিটি। সৌদি আরবে আমরা থাকি 7% হিউমিডিটি, 7 to 12%। তো সেইখানে এত এত বেশি হিউমিডিটি আমাদের সহ্য হচ্ছিল না। তো যাই হোক, আমরা যখন জুস নিচ্ছিলাম আমাদের এইদিকে আরও লাইনে অনেক লোক দাঁড়িয়ে পড়েছিল। কারণটি হচ্ছে আমরা 5টা জুস নিব, আর এই 5টা জুস নেওয়ার জন্য কমসে কম 2 মিনিট। हम लोग मालয়েशिया कैसे जाएंगी, इंडोनेशिया कैसे जाएंगी? সবাই লাইনে বসে ये क्या स्ट्रॉन्ग बनो बाबा? ठंडा है। खड़ा हो जाओ, तीनों खड़ा हो जाओ। अरे हमारा बच्चा, कितना प्यारी बच्चा। अब हम टैक्सी लेंगी और जाएंगी। আর বাচ্চারা গরমে এতটা অধৈর্য হয়ে গিয়েছিল, মোহাম্মদ বারবার কান্না করছিল এটা সেটা বাহানা করে। আয়াত আলিজা জোর করে স্মাইল করায়, আমি ছবি তোলার সময় বলি একটু স্মাইল করো, ওরা স্মাইল আসলে করতেই চাচ্ছিল না গরমে। আয়াতের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা কষ্ট হচ্ছে ওর। আর ওরা আগে বাই বলে দিচ্ছে, মানে ওরা ভিডিও করার জন্য প্রস্তুত না। আমি জোর করে করে ভিডিও করেছি, আমি নিজে অনেক ক্লান্ত ছিলাম, অনেক কষ্টের মাঝেও ভিডিওগুলো করা হয়েছে। আমার হাজবেন্ড বলছিল যে তুমি এত কষ্ট করতেছো তারপরেও ভিডিও করতেছো কিভাবে, অনেক গরম, অনেক প্যারা, অনেক টেনশন বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, আশা করি আমার ভিডিওগুলোতে আপনারা সাপোর্ট করবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নুরা লিটল ব্রাদার, আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা সিঙ্গাপুর যাননি কখনো তারা হয়তো যাবেন ইনশাল্লাহ, আশা করি সামনে। আর যদি যান তাহলে অবশ্যই মুস্তাফা সেন্টারে যাবেন, এটাই আমার বলার ছিল। মুস্তাফা সেন্টার মানেই সব কিছু পাওয়া যায় এখানে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।